আমি 2 পাস করে এমপি বানাবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি প্রধানমন্ত্রী পদপ্রার্থী খাইরুল আগামীতে প্রধানমন্ত্রী নির্বাচন করব এবং 300 আসনে প্রার্থী দিব জনকল্যাণ পার্টির পক্ষ থেকে। হ্যালো বন্ধুরা, এই মানুষটাকে কি আপনারা কেউ চিনেন? না চিনলে আজকে আমি এই ভিডিওতে তার পরিচয় দিতেছি। ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। জনগণের পক্ষে আমি খাইরুল। ও আচ্ছা আচ্ছা, তুমি জনগণের পথে খৈরুল আলম। আমি প্রধানমন্ত্রী পদপ্রার্থী খাইরুল। ও মাই গড, ওয়াও! ভাই তুমি আগামী প্রধানমন্ত্রী, এতদিন কই ছিলা তুমি? দেশে তো তোমার মতো সরকারি দরকার। তো কথা একদম কবি নে। আমি প্রধানমন্ত্রী পদপ্রার্থী খাইরুল আগামীতে প্রধানমন্ত্রী নির্বাচন করব এবং 300 আসনে প্রার্থী দিব জনকল্যাণ পার্টির পক্ষ থেকে। ও তোমার পার্টির নাম তাহলে জনকল্যাণ পার্টি? একটা থাপ্পড় মারা তোর দাঁত করে ফালা দিব। হ্যাঁ, রাস্তার বন্ধ করবি। এই যে এটা কি হইলো? আগামী প্রধানমন্ত্রীর জনগণ কান ধরায় উদ্বোস করতেছে। না ভাই না, আর ও অমন করবে না, কান ধরে বলতেছে তো সে নিজে। আমার প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা এমএ পাস আছে, বিএ পাস আছে, আইএ পাস আছে, 8 পাস আছে, 2 পাসও আছে। ও ভাই, তোমার প্রার্থী 2 পাসও আছে? 2 পাসও এমপি বানাবা? ভাই একটা কথা, আমার এমপি বানাইতে পারবা? ও মাই গড, ওয়াও! অনেক মানে সারা বাংলাদেশে সারা রাত, কালকে সারা রাত 4টা পর্যন্ত খালি ফোন আসে খালি এমপি হইতে চায়। এত মানুষ এমপি হতে চায়, ভাই আমাকেও এমপি বানাইও, আমাকেও একটা পদ দিও তুমি। একটা আসনে 3 জন 4 জন 5 জন করে হয়ে যায়, এরকম অবস্থা। মানে সবাই এমপি হইতে চায় ভাই, আমি আছি জ্বালা যন্ত্রণাতে ভাই। ও ভাই, তুমি জ্বালা যন্ত্রণায় আছো, মানে কাকে বাদ দিয়ে কাকে এমপি বানাবা সেইটা নিয়ে। জনগণ পাগল বলে আমাকে। ও ভাই, তোমারে কারা পাগল পাগল বলে? তুমি তো পাগল না, তুমি ভবিষ্যৎ প্রধানমন্ত্রী। বলো কি, তুমি সত্যি বলছো? হ্যাঁ, আমি পাগল না, আমি পাগলা গারদ ফেরত পাগল। ও তুমি পাগল না, মানে পাগলা গারদ ফেরত পাগল। 2 মাস আটকা রাখছে, বড় ডাক্তার আইসা কয় এত পাগল না, এত বাস্তবিক রাষ্ট্রপতি। হ ভাই হ, তুমি সত্যিকারের রাষ্ট্রপতি। পাছায় যেদিন তোমার সিদ্ধ ডিম ঢুকবো না, ওই দিন বুঝবা রাষ্ট্রপতি হতে যাও। আরে ভাই, ও নিজে পাগল হয়ে তোমারে পাগল বলতাছে, দিতে পারো না কানে নিচে 2টা লাগায়। আহা রে, ভবিষ্যৎ প্রধানমন্ত্রী তুমি ধাক্কাইয়া ফালাই দিলা। তবে তুমি যা করছো একবারে ঠিক করছো। সকল কমিটি ভেঙে দিছি। কোথা থেকে ফোন করছেন? যেখান থেকে ফোন করেন, মমি সিং থেকে ফোন করছেন, যেখান থেকে কোনো, আমার কোনো কমিটি নাই, আমি ওয়ান ম্যান ওয়ান পার্টি হয়ে। ও কমিটি ভাঙছ, পাবলিক পেদানি খাইছো তাইলে? এইবার বুঝছো রাষ্ট্রপতি হওয়া কি চদন।